দিনাজপুরের সুলতানপুর গ্রামে ১৯০০ সালে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কিংবদন্তি কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশের জন্ম। ১৯৮৬ সালে ২৮ জুন ভোর ৪:২৫ তিনি ঢাকার পিজি হাসপাতালে ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী অথবা জন্মবার্ষিকীতে কোনো কর্মসূচি নেই, এমনকি এই কৃষক নেতার নামে প্রতিষ্ঠিত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও নেই কোনো কর্মসূচি। অপরদিকে দিনাজপুরের শহীদ বড় ময়দানে অবহেলা আর অযত্নে পড়ে আছে এই ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের মাজারটি। মাজার চত্বরে নেই কোনো সাইনবোর্ড কিংবা নামফলক, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে জঙ্গলে পরিণত হয়েছে মাজারটি, যেখানে রাতের আধারে বিচরণ করে অপরাধীরা। রাজনৈতিক এই প্রাণপুরুষের এক ছেলে ৩ মেয়ের মধ্যে ফারুক, দানেশ ও ২ মেয়ে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। এক মেয়ে সুলতানা রেদওয়ানা রানু শারীরিকভাবে অসুস্থ। জানা গেছে দিনাজপুর তথা বাংলাদেশের রাজনৈতিক গৌরব, পাক ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি প্রখ্যাত কমিউনিস্ট নেতা, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাজী মোহাম্মদ দানেশ, যে নামটি মেহনতি, মুক্তিকামী, শোষিত মানুষের অনুপ্রেরণার প্রতীক। সেই কিংবদন্তি তুল্য এই মানুষটি শুধু দিনাজপুর নয়, দিনাজপুরের গণ্ডি পেরিয়ে সারা দেশ তথা উপমহাদেশের শোষণ ও নির্যাতিত মানুষের মুক্তির প্রতীক হিসাবে আবির্ভূত হন। এই রাজনৈতিক নেতার নামে দিনাজপুরে প্রতিষ্ঠিত হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গ্রামের বাড়ি বোচাগঞ্জ, উপজেলা সুলতানপুর গ্রামে রয়েছে একটি কলেজ। এতটুকুতে সন্তুষ্ট নয় তার পরিবারের সদস্যরা, দিনাজপুরের মানুষ। এই জেলার মানুষের দাবি এই মহান নেতার মুরাল স্থাপন হোক। দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম জব্বার বলেন, এই মহান নেতার নামে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ দেশ বরণ্য এই নেতার জন্ম কিংবা মৃত্যুবার্ষিকী কোনোটাই পালন করেন না। বিশ্ববিদ্যালয় চত্বরে নেই কোনো ভাস্কর্য। তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে এখন পিএইচডি করছেন অনেকেই, কিন্তু যার নামে এই প্রতিষ্ঠান তাকে নিয়ে কেউ কোনোদিন গবেষণা করছেন না। তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক এই পুরুষের ভাস্কর্য স্থাপনের দাবি জানান। হাজী মোহাম্মদ দানেশের নাতি ঠাকুরগাঁ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌসের কথা রাখেননি। তিনি সংবাদ মাধ্যমে এই সংবাদ প্রকাশের পর তিনি কথা দিয়েছেন ১ মাসের মধ্যে মাজার চত্বরে একটি সাইনবোর্ড স্থাপনের ব্যবস্থা করবেন, কিন্তু তিনি তা করেননি। এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। আফ্রো এশিয়ার আরেক নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নস্রষ্টা, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অন্যতম ঘনিষ্ঠ সহচর হাজী মোহাম্মদ দানেশের জন্ম ব্রিটিশ ভারতের প্রাচীনতম জেলা দিনাজপুরের বোচাগঞ্জ জেলার সুলতানপুর গ্রামে। বাবার নাম ছিল মৌলভী সালামত উদ্দিন। ১৯২৩ সালে তিনি প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। রাজশাহী কলেজ থেকে বিএ পাশ করার পর তিনি ১ বছর দিনাজপুর জুনিয়র মাদ্রাসায় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরে তিনি উচ্চশিক্ষার্থে আলিগড় গমন করেন। সেখানকার মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩১ সালে এমএ ও ১৯৩২ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। ১৯৩৩ সালে দিনাজপুর জজ কোর্টে আইন ব্যবসা শুরু করেন। ১৯৩৮ সালে হাজী মোহাম্মদ দানেশ সক্রিয় রাজনীতিক জীবনে প্রবেশ করেন। ওই বছর তিনি নেপের প্রথম সহসভাপতি ও পাকিস্তান ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন। ১৯৫৮ সালে সামরিক আইন জারি ও রাজনৈতিক তৎপরতায় গ্রেপ্তার করা হয় তাকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। তিনি পূর্বেও কমিউনিস্ট আন্দোলনকে মনে প্রাণে ধারণ করেছিলেন। ১৯৭৩ সালে ডিসেম্বর মাসে তিনি অন্যান্য বামপন্থীদের একত্রিত করে জাতীয় গণমুক্তি ইউনিয়ন গঠন করেন এবং এই সংগঠনের সভাপতি নির্বাচিত হন। ১৯৭৫ সালে দেশে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল গঠন করা হলে তিনি বাকশালে যোগদান করেন। এর আগে হাজী দানেশ যখন প্রথম সক্রিয় রাজনৈতিক জীবনে প্রবেশ করেন, তখন তিনি কমিউনিস্ট পার্টির উদ্যোগে জেলা কৃষক সমিতির সদস্য হন। ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমেদ এর দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। ১৯৩৮ ও ১৯৪২ সালে কৃষক আন্দোলন গড়ে তোলার অপরাধে ২ বার তাকে কারাবন্দী করা হয়। এই সময় তিনি হাট বাজারে ঢল আদায় করে ও জমিদার প্রথা উচ্ছেদের দাবিতে তিনি তুমুল আন্দোলন গড়ে তোলেন। ১৯৪২ সালে রংপুরে ডেমরার বঙ্গীয় কিষাণ সম্মেলন অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান উদ্যোক্তা। এই সম্মেলনে তিনি নিখিল ভারত কিষাণ সভার সভাপতি নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাজী মোহাম্মদ দানেশ দিনাজপুর, রংপুর ও জলপাইগুড়ি সহ সারা উত্তরাঞ্চলের কৃষকদের একটি জঙ্গি আন্দোলনের নেতৃত্ব দেন। উপমহাদেশে এই আন্দোলন ঐতিহাসিক তেভাগা আন্দোলন নামে পরিচিত। এর আগে ১৯৪৫ সালে হাজী দানেশ মুসলিম লীগে যোগ দিয়েছিলেন। ১৯৪৬ সালে তেভাগা আন্দোলনের নেতৃত্বে দেওয়ার কারণে মুসলিম লীগ থেকে বহিষ্কৃত হন। সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৪৭ সালে তিনি মুক্তি পান। ওই বছর তিনি দিনাজপুরে এসএন কলেজ ইতিহাসের অধ্যাপক হিসাবে যোগদান করেন। ১৯৫৩ সালে পাকিস্তানের গণতান্ত্রিক দল গঠিত হলে তিনি ওই দলের সভাপতি নির্বাচিত হন। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়। একই বছরে তিনি মুক্তি পান। ওই বছর তিনি দিনাজপুরের এসএন কলেজে যোগদান করেন।
1954 সালে যুক্তফ্রন্টের অংশীদারি হিসাবে তার দল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে 14টি আসন লাভ করে। তিনি নিজেও নির্বাচিত হন। পরবর্তীতে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দিলে অন্যদের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। 1956 সালে তিনি মুক্তি লাভ করেন এবং 1957 সালে মাওলানা ভাসানীর নেপে যোগ দেন। তিনি পূর্ব পাকিস্তান নেপের সভাপতি নির্বাচিত হন। 1975 সালে বাকশাল সরকারের পতন হলে জাতীয় গণমুক্তি ইউনিয়ন পুনর্জীবিত হয়। তিনি গণতান্ত্রিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা। গণতান্ত্রিক পার্টি জাতীয় ফ্রন্টের শরিক ছিল। এই ফ্রন্ট পরে জাতীয় পার্টিতে রূপান্তরিত হলে তিনি জাতীয় কৃষক পার্টির প্রধান উপদেষ্টা মনোনীত হন। একবার তিনি জাতীয় পার্টির কিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। হাজী মোহাম্মদ দানেশ সারা জীবনে শোষিত ও মেহনতি মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। দিনাজপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি প্রথমে হাজী মোহাম্মদ দানেশের নামে হাজী মোহাম্মদ দানেশ কৃষি কলেজ হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে তার নামে বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও তার নামে দিনাজপুরের বচাগঞ্জ উপজেলায় সুলতানপুরে একটি কলেজও রয়েছে। আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।